অবশ্যই এতদিন পর জেনে গেল রুশনাইয়ের মা হলো সুরঙ্গজি আর বাবা হলেন গুরুজি। আর গুরুজি তিনি নিজেই জানিয়ে দেয় রুশনাইকে। অপরদিকে রুশনাই গুরুজির মুখের কথাগুলো শুনে রুশনাই অনেক অবাক হয়ে যায়। আর রুশনাই সাথে সাথে গুরুজিকে বলতে শুরু করে, আমি কখনো তাকে মা হিসেবে মেনে নেব না, আর এটা প্রশ্নই আসে না। আর আমি তো অবাক হয়ে গেছি, তার মতন একটা মহিলা আমার মা হবে আমি কখনো ভাবতেই পারিনি। অন্যদিকে সুরঙ্গ মুখার্জি নকল গুরুকে ছেড়ে দিতে চাই। তখন গুরু বলে ওঠে, তুমি আমাকে এই সময়কালে ছেড়ে দিতে চাও? আচ্ছা, আমি মানা করব না, তবে মনে রেখো এই সময় শেষ সময় নয়, আমার হাতে আবারও সময় আসবে। তখনই গুরু রুশনাইকে বলে ওঠে, এবার সুরঙ্গ মা নতুন কিছু ভাবতে শুরু করছে, নিশ্চয় নতুন কোনো চাল চালতে শুরু করবে, তুমি সাবধানে থেকো। আবার অন্যদিকে আরণ্য রুশনার সঙ্গে দেখা করতে আসে। রুশনাই আরণ্যকে দেখে চিনতেই পারে না, কিভাবে বা চিনবে? আরণ্য যে নতুন রূপে সেজে আসছে, সে এমন ভাবে মডার্ন ভাবে সেজে আসছে যা রুশনাই চিনতে পারেনি। রুশনাই প্রমাণ করতে চেয়েছিল তার বাবার কাছে সে রুশনাই ছিল না, সে ছিল অন্য কেউ। এরপরে ক্ষিপ্ত হয়ে রুশনাই বলে উঠে, আমাদের বাড়িতে হুটহাট করে যে কেউ আসতে পারবে না, আসলে অবশ্যই পারমিশন নিয়ে তারপর আসতে হবে। আর এমনিতে তোমরা এভাবে আসো তাহলে তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তাই আমি চাই না হুটহাট করে যে কোনো মুহূর্তে যে কেউ আমার বাড়িতে চলে আসুক। এরপরে রুশনাই আরণ্যকে বলে ওঠে, তুমি আমাকে ভুলে যাও এবং কি নতুন করে নতুন জীবন শুরু করো, তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। তো পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকুন।